তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা নিয়ে চলে এসেছি। দেখো, একটা খুব সুন্দর একটা ব্যাক নেক বোট নেক ব্লাউজ আমি পুরোটা করে দেখাবো ডিটেলসে। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। আর দেখো, ব্যাকে যেহেতু হুক হবে, পেছন দিকে হুক হবে, তো দেখো আমি 1/2 ইঞ্চি মতো ছেড়ে দিয়ে মার্ক করে নিচ্ছি। তো যেহেতু বোট নেক, তো আমরা পুট নেব 7 ইঞ্চি। আর দেখো, মোহরা মানে আর্মহোল নিয়ে নেব আমি 6.5 ইঞ্চি। বডি যতটা হবে তাকে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই। তো আমার বডি ছিল 38, তাকে 4 দিয়ে ভাগ করলাম, 9.5 এক্সট্রা নিয়ে নিলাম 2 ইঞ্চি। তো দেখো, কোমর থেকে নিচ্ছি 9 আর এক্সট্রা আবারও নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। তো দেখো, একটা টেকেন দিয়ে নেব। তো ব্লাউজের পেছনে আমাদের টেকেন থাকে, তো সেটা দেখো 5 ইঞ্চি থেকে নিয়ে উপর থেকে 4 ইঞ্চি নিয়ে টেকেনটা দুদিক থেকেই 1/2 ইঞ্চি করে মোট 1 ইঞ্চির একটা টেকেন দিয়ে নেব। এবার দেখো, গলায় চলে আসছি। গলাটা নেব 3.5 ইঞ্চি। যেহেতু এটা বোট নেক হবে, তো আমি 3.5 ইঞ্চিতে নিয়ে নেব। আমি যে হুকের জন্য জায়গাটা ফাঁকা রেখেছিলাম সেটাকে ছেড়ে দিয়ে আমরা গলার মাপটাকে নেব। আর দেখো, গলার ঝুলটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে। তো নিয়ে একটা রাউন্ড শেপ করে দেব। এইবার দেখো, আমি বলেছিলাম গলাতে একটা ডিজাইন করব, তো এই জায়গাটায় করব একটা ডিজাইন। তো 2.5 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে নেব। আর গলার যে ঝুলটা, মোট ঝুলটা, তো 10.5 ইঞ্চিতে আমি দেখো 10.5 ইঞ্চিটা হবে আমার ডিপটা। তো আমি দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে এইরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি। যেটা 2.5 ইঞ্চি দূরত্বে দাগ দিয়েছিলাম সেটাতে দাগ দিচ্ছি। আর এটাতে দেখো, এইখানটায় যে আমরা ডিজাইনটা করব সেটার জন্য নিচ্ছি 1 ইঞ্চি দূরত্বে। এখানে তোমরা 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চিও নিতে পারো, যে যেরকমটা চওড়া চাইবে সেরকমটাই নিয়ে নেবে। তো দেখো, আমি 1.25 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এইবার দেখো, গলাটা চওড়া তোমরা যতটা নেবে, চওড়া যতটা পড়বে কাস্টমার, তো ততটাই নেবে। আমি 3.5 ইঞ্চি চওড়াটা করলাম। এইবার দেখো, আমি যে 1.25 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম সেখান থেকে হালকা করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এটা হালকা হাতে করবে। দেখো, সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে গেল। এবার আমরা দেখো কাটিংটা করে নিই। এইটা দেখো, পেছন দিকের যে আমি সেলাই করব, পেছনে যে ডিজাইনটা তৈরি করব, তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলেই দেখবে সহজেই খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। এখানে একটা জিগজ্যাগ টাইপের আমি ফিতে দেব। তো দেখো, আমাদের মেন কাপড়টাকে প্রথমে নিয়েছি, উল্টো করে নেবে মেন কাপড়টাকে। তার উপরে দেখো লাইলিনটাকে বসিয়ে পিন আপ করে নিচ্ছি যেন সরে না যায়। দিয়ে আমরা পুরো কাপড়টাকে দেখো সেলাই করে নিয়েছি। এবার এক্সট্রা যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। তো দেখো, কেটে নিয়েছি। এইবার দেখো, আমি গলাতে নেব পুঁটলি, একটা ডিজাইন তৈরি করব, পুঁটলি দিব। তো পুঁটলিটা করার জন্য দেখো, 2 ইঞ্চি থেকে 2.25 ইঞ্চি, 1.5 ইঞ্চিও তোমরা নিতে পারো। এরকম দুদিক থেকেই 1.5 ইঞ্চি বা 2.25 ইঞ্চি মাপ করে নিয়ে কাপড়টাকে কেটে নিয়ে দেখো এইরকম তুলো দিয়ে একটা বল তৈরি করে নেবে। বা তোমাদের কাছে থার্মোকলের যে বলগুলো হয় সেগুলো যদি থাকে সেগুলো ঢুকিয়ে দিয়ে এইভাবে দেখো কাপড় দিয়ে একটু পেঁচিয়ে নিয়ে তারপরে পুরোটা সুতো দিয়ে কয়েকবার করে তোমরা পেঁচাবে। তারপরে তোমরা গিট দিয়ে নাও বা এইরকম মেশিনে সেলাই করে নিতে পারো। তো দেখো, খুব সুন্দর পুঁটলি তৈরি হয়ে গেল সহজেই। তো এই যে আমি অনেকগুলো পুঁটলি একবারে করে নিয়েছি। তো এবার দেখো, পুঁটলি করার জন্য আমি 1/2 ইঞ্চি করে ছেড়ে দিব। তো এই যে মার্কিং করে নিচ্ছি দেখো, যেন সেলাইয়ের সময় আমাদের সবটা একই মাপে হয়। তো দেখো, এইভাবে পুঁটলিটার যে মুখটা আছে গোলটা, সেটা থাকবে ব্লাউজের সাইডে। এই ভুলটা তোমরা করবে না, ব্লাউজের সাইডেই দেবে। দেখো, দিয়ে পরপর আমি 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে, তোমরা যদি ঘন করে না বসাতে চাও তাহলে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা সম্পূর্ণ পুঁটলিটাকে দেখো বসিয়ে নিয়েছি। এইবার দেখো, যে বাড়তি অংশটা থাকছে সেটাকে আমরা কেটে নেব। তো দেখো, এই যে 2.5 ইঞ্চি মাপের যে আমি, দেখো কত সুন্দর হয়েছে পুঁটলিটা। তো 2.5 ইঞ্চি মাপের যে আমি ছেড়েছিলাম সেখানে আমি ডরি দেব
তো তার জন্য দেখো আমরা যে গলায় পেছনে ফিতে করি সেরকমভাবে প্রথমে ফিতে তৈরি করে নিয়ে আমি এইরকমভাবে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা মাপে কেটে নেবে, নিয়ে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে তোমরা বসিয়ে দেবে। আমি যে দাগ দিয়ে রেখেছিলাম 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এখানেই 3টে দেখো আমি এইভাবে সেট করে দেব, 2 ফোল্ড করে ভাঁজ করে সেট করে দিয়ে বাদ বাকি অংশটা কেটে নিচ্ছি। তো দুদিকেই আমি করে নিয়েছি এভাবে। এবার দেখো এখানে আমি এক্সট্রা করে দেখো 1.5 ইঞ্চি মাপের লাইলিন কেটে নিয়েছি, এটা দিয়ে আমরা পটি দেব। তো দেখো 2 ভাঁজ করে নিলাম, নিয়ে এই অংশটা সমান করে নিচ্ছি, নিয়ে দেখো ঠিক গা বরাবর আমরা যে লাগিয়েছিলাম পুঁটলিটা সেই ঠিক গা বরাবর ঘেঁষে আমরা এই পটিটাকে লাগিয়ে দেব। এই পুঁটলি ডিজাইন করার জন্য চাইলে তোমরা যে সিঙ্গেল ফুট প্রেশারটা যে হয় ফুটটা যেটা হচ্ছে পাইপিং লাগায় সেটা তোমরা লাগিয়ে নেবে, তাহলে দেখবে সহজেই এই পুঁটলিটা তৈরি করা যাচ্ছে। তো দেখো এই যে আমি লাগিয়ে নিচ্ছি, এই যে কোণাগুলা একটু ধীরে ধীরে করবে তোমরা। তো দেখো পুরোটা এইভাবে আমি লাগিয়ে নেব পটিটাকে। তো এই যে দেখো লাগিয়ে নিয়েছি। এইবার দেখো গলার ফিনিশিং ভালো আসার জন্য আমি আগেও বলেছি ছোট্ট ছোট্ট তোমরা কাট লাগিয়ে নেবে, নিয়ে দেখো এই যে উল্টে দিচ্ছি এবার, তাহলে সহজেই দেখবে তোমরা উল্টে যাবে ব্যাপারটা, মানে খুব সহজেই উল্টে যাচ্ছে। তো দেখো এবার উল্টো করে নিয়ে পুরো গলাটাকে আমি আর একবার করে সেলাই করে দেব উল্টো দিকে। এবার তো এই যে দেখো পুরোটা আমি সেলাই করে নিলাম। এবার দেখো গলাটা কত সুন্দর তৈরি হয়েছে। তো এবার দেখো আমি 2 সাইডে 2টো টেকেন দেব। ব্লাউজের পেছনেতে তোমরা জানোই 2টো টেকেন থাকে। তো এই টেকেনটার আমি মাপ কাটার সময় তোমাদের দেখিয়ে দিয়েছি কতটা নেবে। তো দেখো এই যে টেকেনটা দিয়ে নিচ্ছি দুদিকেই। এবার দেখো আমি বলেছিলাম পেছনে এটার হুক হবে, যেটার জন্য আমি 1/2 ইঞ্চি থেকে 3-4 সুতের মতো তোমরা নিতে পারো। যতটুকু তোমাদের হুকের ঘর করতে লাগবে ততটুকু এক্সট্রা তোমরা নিয়ে নেবে, না হলে দেখবে ছোট হয়ে যাবে। তো তোমাদের দেখবে বাঁ হাতের দিকে কিন্তু হুক, যেটাতে হুক থাকে তো সেটাকে বাঁ হাতের দিকে বসিয়ে নেবে, আর যেটাতে হুকের ঘর থাকে সেটা ডান দিকে বসাবে। তো দেখো এই যে আমি লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি হুক যেটাতে লাগাবো সেটা হুক পট্টিটা প্রথমে লাগিয়ে নিচ্ছি দেখো। আর এই হুকের ঘর আর হুক পট্টি কী করে করতে হয় তার পুরো ভিডিও ডিটেলসে আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, চাইলে তোমরা একবার চেক করে নিতে পারো। তো এবার দেখো হুকের যে ঘর লাগাবো হুকের ঘরটা তৈরি করে নিই। তো আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এই যে দেখো আমার হুকের ঘর আর হুক পট্টি দুটোই কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমি দুটোকে পিন আপ করে নেব, পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এইবার দেখো আমি যে বলেছিলাম এখানে জিগজ্যাগ করে আমি ডরি লাগাবো, তো একটা পিনের সাহায্যে আমি সেফটি পিন নিয়ে দেখো পিনের সাহায্যে ঠিক কিভাবে ঢোকাবে তোমরা দেখে নাও। এই যে এইভাবে দেখো কোনাকুনি করে প্রথমে সেকেন্ডটাতে দিয়ে তারপরে ওপরেরটাতে দিয়ে আবার ওপর দিক থেকে নিচে নেমে আসবে। ঠিক আমরা জুতোর ফিতে যে বাঁধি কিছুটা সেরকম টাইপসেরই হবে, দেখতে খুব সুন্দর লাগে, খুব ইউনিক একটা গলার ডিজাইন। তো এখানে দেখো দুটো লটকান আমি দিয়ে দেব, দুটোতেই দুটো লটকান দিয়ে দেব।
তো এই যে দেখো লটকান দিয়ে আমি আমার ব্লাউজটাকে দেখো কমপ্লিট করলাম। তো ডিজাইনটা কেমন তৈরি হলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে